আজকে বেলডাঙ্গার বাবরি মসজিদ থেকে এতটা ভিড় দেখলাম যেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। অনেকদিন ধরে আপনারা খবর পেয়েছেন যে আমাদের পাশে বেলডাঙ্গাতে তৈরি হচ্ছে বাবরি মসজিদ, আর সেখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, যেমন আসাম, ভুটান, নেপাল, ভারতবর্ষ সহ ভারতবর্ষের বাইরেও অনেক প্রান্ত থেকে লোক আসছে আমাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তি স্থাপন দেখতে। কিন্তু আমাদের কাছে বাড়ি হওয়া সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত বাবরি মসজিদ যেতে পারিনি। তাই আজকে বাবরি মসজিদের তৃতীয় জুমার দিনে আমরা সবাই মিলে প্ল্যান করলাম, চলো আজকে বাবরি মসজিদ যাওয়া যাক। বাবরি মসজিদ এখনো তৈরি হয়নি, কিন্তু যে জায়গায় তৈরি হবে সেই জায়গায় ভিত্তি স্থাপন হয়েছে। সেইখানে নামাজ পড়ার জন্য প্রতি শুক্রবারে লাখো লাখো মানুষের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। তাই আজকে আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করেছি, চলো আজকে আমরা যাবো বাবরি মসজিদ। তাই প্রথমে আমরা সকাল সকাল চলে আসলাম আমাদের বহরমপুর কোর্ট রোড স্টেশনে, আর এইখান থেকে আমরা প্রথমে যাবো বেলডাঙ্গা রেল স্টেশন, আর তারপরে বহরমপুর থেকে 25 মিনিট জার্নির পর চলে আসলাম আমরা বেলডাঙ্গা রেল স্টেশন। কিন্তু আমাদেরকে বেলডাঙ্গা থেকে আরো 5 কিলোমিটার যেতে হবে ছাতিয়ানি মোড়। তার জন্য আমাদেরকে টোটো ধরতে হবে, আর টোটোতে আমাদের ভাড়া নিবে 15 টাকা। বেলডাঙ্গা স্টেশনে টোটো ধরে আমরা চলে আসলাম বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কাছে। এখানে রয়েছে একটি মিশন, ভয়েস পাবলিক মিশন, আর এইখানে আসলে আপনারা রাস্তার দুপাশে বিপুল পরিমাণে গাড়ি এবং অনেক জনসংখ্যা দেখতে পাবেন। রাস্তায় অনেক জাম থাকার কারণে টোটো বেশি ভিতরে না গিয়ে আমাদেরকে মুখে নামিয়ে দিয়েছিল, আর চারিদিকে অনেক সেনাবাহিনী এবং পুলিশের কড়া নজরদারি ছিল যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। তারপরে আমরা দেখার চেষ্টা করলাম বাবরি মসজিদে যেখানে ভিত্তি স্থাপন হয়েছিল সেই জায়গাটিকে, কিন্তু এখানে এতটা পরিমাণে ভিড় ছিল দেখাই যাচ্ছিল না। আর এই চাচার সোর্সের জমির ভিতরে লোক ঢুকে গেছিল বলে চাচা একটু রেগে গিয়েছিল।